খাইতেই আছো হ্যাঁ এক কষ্টার মতন আর কত খাইবা? তো বন্ধুরা দেখো আমি সাজুগুজু করে আমরা সবাই বিয়ে বাড়িতে চলে এসেছি আর আমি এখানে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখো আমার ছোট্ট বাবুকে নিয়ে, কারণ বিয়ে বাড়িতে দেখো প্রচণ্ড ভিড়, যাকে বলে প্রচণ্ড ভিড়, মানে এক ধরনের মেলাই চলছিল। আর আমার বর, ভাইয়ের বউ, ভাই, আমার ছেলে, বড় ছেলে, ওরা চলে গেছিলো স্ন্যাক্স খেতে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এই ভিড়ের মাঝখানে গিয়ে চেপে চুপে আমি খেতে পারবো না, তার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাছে একটু শেয়ার করি বিয়েবাড়িটা। তো খুব ভালো লাগছিল। তো ঢুকে আমরা প্রথমেই কনেকে আমরা প্রেজেন্টেশনটা দিয়ে তারপর নেমে ভিডিও করছিলাম আমি। আর প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের রিলেটিভের বিয়ে ছিল যেহেতু, তার জন্য একটু এনজয়টা ভালো করেই আমরা করেছি। আর এখানে দেখো মানুষ আসছে আর যাচ্ছে, মানে প্রচণ্ড ভিড় যাকে বলে সেই ভিড়টাই ছিল। তার মাঝখানেও অনেকটা আমরা এনজয় করেছি। আর এখানে দেখো সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে যেখানে তানপুরার মিউজিক মানে বাজাবে, যারা মিউজিক ভালোবাসে তো তারা ওখানে বসে মিউজিক এনজয় করতে পারবে। যে যেই জিনিসটা ভালোবাসে প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে বিয়েবাড়িতে সব কিছু রাখা ছিল, যে যেটা ভালোবাসে সেটাই করবে। তো এখানে আমার ছেলে আর ভাইয়ের বউ দাঁড়িয়েছিল দেখো, কারণ ওই দিকে দেখতেই পাচ্ছ ওইখানে ফটোশ্যুটের জন্য জায়গা বানানো হয়েছিল। তারপর আমরা চলে গেলাম ফটোশ্যুট করার জন্য ওই জায়গাতে, কারণ এখানে বসে অনেকরা মিউজিক শুনছিল। তো আমরা তখন পর্যন্ত মিউজিক আরম্ভ হয়নি, এই জন্য আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে। তারপর আমরা ওখান থেকে চলে এসে এখানে মিউজিকটা শুনছিলাম। তো খুবই ভালো লাগছিল মিউজিকটা। আর মিউজিক তোমরাও শোনো, ছিল মঞ্জুলিকার সংটা। তো আমি শুনছিলাম আর ভাবছিলাম যে কি বলি এখানে, বলো। তো তোমাদেরকে একটু মিউজিকটা শোনাই, তোমরাও শোনো। কেমন লাগলো বন্ধুরা বলো তোমরা? দারুণ দারুণ। তো বন্ধুরা সং শুনে তারপর আমরা সিধা চলে গেলাম খাওয়ার জায়গাতে। তা খাওয়ার জায়গাটা দেখো বন্ধুরা এত সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো, জাস্ট অসাধারণ যাকে বলে, এত সুন্দর লাগছে। তো সবাই খাবার আনতে চলে গেছে আর আমি যেতে পারিনি কারণ বাবু আমার কাছে ছিল, ওই জন্য সবাই বলেছে তুই দাঁড়া, আমরা নিয়ে আসছি খাবারটা। তো সবাই চলে গেল খাবার আনতে আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো ততক্ষণে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিই। তারপর তো খাবার দাবার, আর যা সুন্দর খাবার দাবার ছিল না কি বলবো, এত আইটেম, মানে কোনটা খাবো কোনটা না। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কি মামন কি করতেছো? খাইতাছি। বাহ তুই খাইতে বুঝছ বুড়ো? তুমি তো খাইয়ে লিছো। থ্যাংক ইউ। খাচ্ছি আমিও খাচ্ছি। এই যেগুলো খাই লিবা। হ্যাঁ এইখানে বাপ রে বাপ পুরা ডাবাইতেছো নাকি? মোবাইলটা আমি আগে কি করবা না? খাইতেই আছো হ্যাঁ এক কষ্টার মতন আর কত খাইবা? যত দিব অত খাবো। বাপ রে বাপ শেষ আর হয় না। খাইব না। খাইব না। ঘুরে কি লাগবো? 10 বার গিয়া খাইনি না খেলা। মজা। নিজেও খাইতেছো আবার আমগরে কোরাইছো, হ্যাঁ? তুমিও তো কোরাইছো। এটা হালুয়া নাকি? ক্ষীরের মতন বানাইছে, ক্রিম লাগছে। আমি ইতি বিজবা। দুধ দিয়ে বানাই। বহুত টেস্ট হইছে। এটা বহুত টেস্ট হালুয়া। বাবু না তুমি কি খাইতেছো? আইসক্রিম খাইতেছো? বিক্রি করতে নাকি? খাও। বুড়ি ভেটকি মাছ খাইছ? ওই যে কলা পাতা কি করছে? কলা পাতাটা আইর মাছ নাকি? সব রেড করছে। সব এক কষের জল খাইতে বসে দেখো বন্ধুরা, সব এক কে কইতেছে গান এক করতে কষের জল খাইতে বসে। দেখ এটা খা। হ্যাঁ
তো খাওয়া দাওয়া করে আমরা দেখো দুজন মিলে ননাস আর ভাইয়ের বউ মিলে পান খেয়ে নিলাম। তো বিয়ে বাড়ি এসে যদি পান না খাই তবে কি হয় বলো। এখানে তো মিষ্টি পান ছিল, তো জর্দা পানও ছিল। আমি জর্দা পান খেয়ে নিয়েছি, ভাইয়ের বউ মিষ্টি পান খেয়ে নিয়েছে। খেয়ে দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা হচ্ছি। আর এই যে আমার বোনের যা ওরা সবাই দাঁড়িয়ে আছে, ননাস টনাস সবাই দাঁড়িয়ে আছে, কারণ বিয়েটা ছিল আমার বোনের ননাসের মেয়ের বিয়ে ছিল, তো আমাদের রিলেটিভ হয় ওই জন্য। তো খুব এনজয় করলাম, ভালো লাগলো। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।